নমস্কার। এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর। শুরুটা ভালো হলো ভারতের নতুন কোচ অধিনায়ক জুটির। কোচ হিসাবে নিচের প্রথম ম্যাচ জিতলেন গৌতম গম্ভীর, অধিনায়ক হিসাবে প্রথম ম্যাচ জিতলেন সূর্যকুমার যাদব। শ্রীলঙ্কাকে তাদের ঘরের মাঠে প্রথম টি-20 ম্যাচে 43 রানে হারালো ভারত। প্রথম ব্যাট করে সূর্যের অর্ধশতরানে 213 রান করে ভারত। সেই রান তাড়া করতে পারেনি শ্রীলঙ্কা। 19.2 ওভারে 170 রানে অল আউট হয়ে যায় তারা। এই জয়ের ফলে টি-20 সিরিজে 1-0 এগিয়ে গেল ভারত। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক চরিত আসালাঙ্গ। শুরুটা ভালো করেন ভারতের দুই ওপেনার শুভমান গিল এবং যশস্বী জয়সওয়াল। যতদিন যাচ্ছে বোঝাপড়া ভালো হচ্ছে দুজনের। পাওয়ার প্লে কাজে লাগান ভারতের দুই ব্যাটার। শ্রীলঙ্কার পেসারদের বলের গতি ব্যবহার করে বড় শট মারতে শুরু করেন দুজনে। পাওয়ার প্লের শেষ বলে আউট হন শুভমান। 16 বলে 34 রান করেন তিনি। দুই ওপেনারের মধ্যে 74 রানের জুটি হয়। পরের ওভারে প্রথম বলেই আউট হন ওপেনার যশস্বী। তিনি করেন 21 বলে 40 রান। দুই ওপেনার আউট হওয়ার পরের দলের রানকে টেনে নিয়ে যান টি-20 নতুন অধিনায়ক সূর্যকুমার ও ঋষভ পান্ত। তারাও আক্রমণাত্মক শট খেলেছিলেন। শ্রীলঙ্কার স্পিনাররাও তাদের আটকাতে পারেননি। অধিনায়ক হিসাবে নিজের প্রথম ম্যাচেই অর্ধশতরান করেন সূর্য। 26 বলে 58 রান করে আউট হন তিনি। সূর্য আউট হওয়ার পরে দ্রুত উইকেট পড়তে শুরু করে ভারতের। পন্থ একদিকে টিকে থাকলেও কোনো সঙ্গী পাননি তিনি। হার্দিক পান্ড্য 9, রিয়ান পরাগ 7 ও রিঙ্কু সিংও 1 রান করেন। পন্থ 33 বলে 49 রান করেন। নিচের সারির ব্যাটারদের ব্যর্থতার যত রান হওয়া উচিত ছিল তত রান করতে পারেনি ভারত। 20 ওভারে 7 উইকেট হারিয়ে 213 রান করেন তারা। শ্রীলঙ্কার হয়ে মাথিসা পাথিরানা 40 রান দিয়ে 4 উইকেট নেন। 214 রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করে শ্রীলঙ্কা। দুই ওপেনার মাথুম নিশঙ্ক ও কুশল মেন্ডিস বড় শট খেলেছিলেন। শিশির পড়ায় বল ধরতে সমস্যা হচ্ছিল ভারতীয় বোলারদের। সেই সুবিধা কাজে লাগান দুই ব্যাটার। প্রতি ওভারে গড়ে 10 রান করে হচ্ছিল। শ্রীলঙ্কার দুই ওপেনারের মধ্যে 84 রানের জুটি হয়। সেই জুটি ভাঙেন আশারদীপ সিংহ। মেন্ডিসকে 45 রানে ফেরান তিনি। তারপরেও রান তোলার গতি কমায়নি শ্রীলঙ্কায়। একটা সময় দেখে মনে হচ্ছিল জিতে যাবে তারা। কোনো বোলারই উইকেট তুলতে পারছিলেন না। শেষ পর্যন্ত অক্ষরের বলে আউট হন নিশঙ্ক। 48 বলে 79 রান করেন তিনি। দুই ওপেনার আউট হওয়ার পরে চাপে পড়ে শ্রীলঙ্কা। নতুন ব্যাটাররা থিতু হওয়ার সুযোগ পাননি। সুযোগ বুঝিয়ে চাপ বাড়ান সূর্য। অক্ষর ও রবি বিষ্ণুই টানা বল করান তিনি। সেই পরিকল্পনা কাজে লাগে। কুশল পেরেরা 20 রান করে ফেলেন। অধিনায়ক আশালক 0 রানে আউট হন। 17তম ওভারে ফটকা খেলেন সূর্য। আশারদীপ ও মোহাম্মদ সিরাজের ওভারে বাকি থাকার পরেও পরাগের হাতে বল তুলে দেননি তিনি। সেই ওভারে জোড়া উইকেট পড়ে। প্রথমে দাসুন সানাকা রান আউট হন। পরে কামিন্দু মেন্ডিসকে আউট করেন পরাগ। বড় শট খেলতে গিয়ে আউট হচ্ছিলেন একের পর এক ব্যাটার। পরের ওভারে ওয়ানিন্দু হাসরাঙ্গাকে আউট করেন আরাশদীপ। 7 উইকেট পড়ে যায় শ্রীলঙ্কার। শেষ 3 ওভারে জিততে 51 রান দরকার ছিল শ্রীলঙ্কার। 7 উইকেট পড়ে গিয়েছিল তাদের। সেখান থেকে জেতা প্রায় অসম্ভব ছিল। বাকি 18 বলে আউট হয়ে যান বাকি ব্যাটাররা। 4 বল বাকি থাকতে 170 রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। 43 রানে জিতে মাঠ ছাড়ে ভারত। 1.2 ওভারে 5 রান দিয়ে 3 উইকেট নেন পরাগ। অক্ষর এবং আর্শদীপ 2 উইকেট করে এবং সিরিজ ও বিষ্ণুই 1টি করে উইকেট নেন।